চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা সারবোঝাই একটি কার্গো জাহাজ থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌপুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে ছাইমচরের মেঘনা নদীর মাঝিরচর এলাকায় নোঙর করা ওই জাহাজের বিভিন্ন কেবিন থেকে প্রথমে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় আরও ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ২ জন। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌপুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহিম। পুলিশ জানায়, দুপুর ২:৩০টায় জরুরি সেবা 999 থেকে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত হতাহতের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ছোট আকারের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়। ডাকাতির উদ্দেশ্যে জাহাজে হামলা চালিয়ে নাবিক ও কর্মচারীদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা ওইখানে আসছি, জাহাজে আসছি, আমরা শোনা মাত্রই আমরা চলে আসছি। জাহাজ আমরা পরিদর্শন করলাম। ভিন্ন ভিন্ন 6টা রুমের 6টা মৃতদেহ পড়ে আছে, বেশি অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। আর 2 জনকে মুমূর্ষু অবস্থায় আমরা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি দেয়ার অন দ্য ওয়ে। এটা কিছুই বলা যাচ্ছে না, কারণ হলো যে জাহাজে যে 2 জন মুমূর্ষু অবস্থায় আছে তার এতটাই মুমূর্ষু, আল্লাহ না করে বেঁচে যাক, কিন্তু বাঁচার সম্ভাবনা খুবই কম। জানা গেছে, চট্টগ্রামের কাফকো সার কারখানা থেকে সার বোঝাই করে এমভি আলো বোখেরা চাঁদপুরের মেঘনা পাড়ি দিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। এদিকে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছান চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। নিউজ ডেস্ক, হুঙ্কার ডিজিটাল।